গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ৭ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো তোমরা টেক্সট বই পড়ার সময় পড়বে বা পড়েছ। ঠিক আছে? আর আজও আমরা এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো তোমাদের এই অধ্যায় পড়ার সময় অবশ্যই পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এর সাথে আমরা আমাদের আজকের এই ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন নিয়েও আলোচনা করব। সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তোমরা এখনও ইতিহাস যাদের ভালোভাবে পড়া হয়নি বা যারা ইতিহাস ভালোভাবে পড়তে পারো না, যাদের ইতিহাস পড়তে ভয় পায়, তারা এই ক্লাস দেখলে অবশ্যই খুব সহজে এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে আজ আমরা ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা নারী আন্দোলনের প্রত্যেকটা বিষয়কে বলে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম। আজ ছাত্র আন্দোলন। প্রথমে এখানে তোমরা তোমাদের টেক্সট বই খুললে যেটা দেখতে পাবে, ছাত্র আন্দোলন যেখান থেকে শুরু হচ্ছে, সেখানে তোমরা বঙ্গভঙ্গ বিরোধী পর্বে ছাত্র আন্দোলন এই বিষয়টা দেখতে পাবে। এটা তোমাদেরকে ভালোভাবে অবশ্যই দেখতে হবে। এখানে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, সেই সময় আমাদের বাংলারও বেশ কিছু ছাত্ররা তারা কিন্তু আন্দোলন করেছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ডন সোসাইটি। এটা 1902 সালে তৈরি হয়েছিল। এখানে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এছাড়া এখানে মানে ছাত্ররা যখন সব কিছু ছেড়ে বেরিয়ে এসেছিল, ইংরেজদের সমস্ত কিছু তারা বয়কট করছিল, তারা ছেড়ে দিয়ে আসছিল স্কুল কলেজ সব কিছু। সেই সময় ইংরেজ সরকার তাদেরকে বলেছিল যে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা যদি না ফিরে যায়, তাহলে তাদের আর ভর্তি নেওয়া হবে না। তারা একটা সার্কুলার জারি করেছিল, যেটারই নাম ছিল অ্যান্টি কার্লাইল সার্কুলার। ঠিক আছে? এরপরে আমাদের সেটাই লেখা আছে। ঠিক আছে? কিন্তু ছাত্ররা এর প্রতিবাদে ছাত্ররা তৈরি করেছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি। তারা বলেছিল তারা ইংরেজদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে বা স্কুলগুলোতে আর ফিরে যাবে না। তারা নতুন করে যে আমাদের বাংলায় যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, সেখানেই তারা পড়াশোনা করবে। ঠিক আছে? এইভাবেই তারা আন্দোলন করেছিল। আর এরপরে অহিংস অসহযোগ আন্দোলনের সময় ছাত্র আন্দোলন, এটাও কিছু ঘটনা এখানেও ছিল। আর ঠিক আছে, তাহলে এখানে সব জায়গাতেই এখানেও গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছিল, এবং এরপরে ভারতের বিভিন্ন জায়গার ছাত্ররা, যেমন বাংলা, পাঞ্জাব, মুম্বাই, এই সব জায়গার আরও অন্যান্য জায়গা থেকেও, ভারতের বেশিরভাগ জায়গা থেকেই ছাত্ররা কিন্তু আন্দোলন শুরু করেছিল। ঠিক আছে? আর সরকারি প্রতিষ্ঠান ছেড়ে আসা ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করার জন্য বাংলায় 190টি বিদ্যালয় কিন্তু তৈরি হয়েছিল এই সময়। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আইন অমান্য আন্দোলনের সময় ছাত্র আন্দোলন, এটাও গান্ধীজির নেতৃত্বে হয়েছিল 1930 সালে। এই সময়তেও ভারতের বেশিরভাগ জায়গাতেই ছাত্ররা আন্দোলন করেছিল। তার মধ্যে আগের নামগুলোও তোমরা এখানে বলতে পারো: পাঞ্জাব, বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এইসব জায়গাতে। ঠিক আছে? আর এই সময় ছাত্র আন্দোলনে বাংলায় ছাত্র আন্দোলনের জন্য কলকাতায় বিশ্ববিদ্যালয়ে আইন পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় ছাত্র আন্দোলন। ঠিক আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ, এটাও তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বইয়ে পাবে। এখানে বাংলা, বিহার, উত্তরপ্রদেশে কিন্তু ছাত্র আন্দোলন যথেষ্টই শক্তিশালী ছিল। ঠিক আছে? আর গুজরাটের বালক বালিকারা তারা বানর দল বলে একটি সেনা সংগঠন তৈরি করেছিল, সেখানে তারা ছাত্র আন্দোলন করছিল এইভাবে। ঠিক আছে? আর এরপরে যেটা তোমাদের এখান থেকে দেখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে সশস্ত্র আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। ঠিক আছে? এরপরে কিন্তু ছাত্ররা আর শুধুমাত্র তাদের মুখের কথায় বা কথা দিয়ে আন্দোলন আর করলো না। এতদিন তারা কোনো অস্ত্র না নিয়ে আন্দোলন করছিল, এবার তারা কিন্তু আন্দোলন করলো বিভিন্ন অস্ত্র নিয়ে। তারা কী কী অস্ত্র নিয়েছিল? বন্দুক, বোমা, এইসব বিভিন্ন অস্ত্র নিয়ে তারা কিন্তু এবার আন্দোলন শুরু করলো। ঠিক আছে?
তাহলে তারা কি তৈরি করেছিল? তারা তৈরি করেছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স অবশ্যই করতে হবে। এছাড়াও তারা তৈরি করেছিল অনুশীলন সমিতি, এটা তৈরি করেছিলেন সতীশচন্দ্র বসু। এটা এখানে কি করা হতো, এই সব জায়গাগুলো যে এগুলো ছিল এক একটা গুপ্ত সমিতি। এখানে বিপ্লবীরা লুকিয়ে লুকিয়ে বন্দুক চালানো, বোমা তৈরি করা, এসবগুলো তারা কিন্তু শিখতো। লাঠি খেলা, এসব বিভিন্ন জিনিসগুলো তারা শিখতো। তা কেন তারা শিখতো? কারণ তারা এবার ইংরেজরা যেভাবে বিপ্লবীদের গুলি করে মারতো বা যারা স্বাধীনতার জন্য লড়াই করতো, বিপ্লবীরাও এবার তাদেরকেও গুলি করে মারার চিন্তাভাবনা করেছিল। ঠিক আছে? তাহলে এইগুলো অবশ্যই দেখতে হবে। আর বেঙ্গল ভলেন্টিয়ার্সের মধ্যে আবার এখানে সূর্য সেন আসবে। সূর্য সেন তিনি অনেক এই যে অস্ত্র নিয়ে আন্দোলন, সেখানে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি উম আর তার সাথে ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তারা দুজন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ইংরেজদের চট্টগ্রামে যে একটা অস্ত্রাগার ছিল যেখানে তারা অস্ত্র রেখেছিল, সেটা তারা লুট করেছিল। ঠিক আছে? এছাড়াও সূর্য সেন তার মাস্টারদা নামে পরিচিত ছিলেন। তিনি তার ছাত্রদের নিয়ে অনেক আন্দোলন করেছিলেন বিভিন্ন জায়গায়। ঠিক আছে? এগুলো। আর এরপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বীণা দাস তিনি কি করেছিলেন? তিনিও স্ট্যানলি জ্যাকসনকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে গুলি চালিয়েছিলেন, কিন্তু তার গুলিটা তাকে লাগেনি। ঠিক আছে? এইভাবে শুধু পুরুষরা নয়, মহিলারাও কিন্তু বা মেয়েরাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ঠিক আছে? এইগুলোই তোমরা ভালোভাবে দেখবে। আর এর সাথে আরেকটা তোমাদের বই আছে, সেটাও অবশ্যই দেখতে পাবে। সেটা হচ্ছে যে রশিদ আলী দিবস। রশিদ আলী ছিলেন আমাদের আজাদ হিন্দ ফৌজের একজন ক্যাপ্টেন। তাকে যখন ধরা হয়েছিল তখনও ভারতে একটা আন্দোলন হয়েছিল। ঠিক আছে? এই বিষয়গুলোই তোমরা দেখবে। আর এরপর আমরা শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে শর্ট প্রশ্ন যেটা প্রথম থাকবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কবে? এটা হবে 1905 সালে। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? এটা হবে তমলুকে। পরের প্রশ্ন, দীপালি সংঘ 1923 প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা হবে লীলা রায় বা নাগ। পরের প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে উর্মিলা দেবী 1921 সালে। পরের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি? এটা হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন, গান্ধীজি হরিজন আখ্যা দিয়েছিলেন কাদের? এটা হবে দলিতদের। পরের প্রশ্ন, ভারতের গভর্নর জেনারেল স্ট্যানলি জ্যাকসনকে কে হত্যা করে চেষ্টা করেছিলেন? এটা হবে বীণা দাস। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? এটা হবে সতীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? এটা হবে মালাবারে। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হবে কমলাদেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন? এটা হবে সূর্য সেন। পরের প্রশ্ন, ভারতশ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন? এটা হবে সরলাদেবী চৌধুরানী। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন? এটা হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, বাংলার গভর্নর জেনারেল অ্যান্ডারসনকে হত্যা করার চেষ্টা কে করেন? এটা হবে উজ্জ্বলা মজুমদার। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে বাংলার যে অঞ্চলে সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? এটা হবে তমলুক। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যে মহিলা অংশ নিয়েছিলেন? এটা হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহের পরিচালনা কে করেছিলেন? এটা হবে শ্রী নারায়ণ গুরু। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে বীরসালিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় ধর্ষণ আর লবণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল? এটা হবে 1942 সালে। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন হয়েছিল? এটা হবে 1930 সালে। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে ঢাকায়। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ গঠন করেছিলেন? এটা হবে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি 1902 প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? এটা হবে পুলিন বিহারী দাস। ঠিক আছে? পরের প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠা করেন? এটা হবে হেমচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, মহা
মার্চ বা মহাৎ সত্যাগ্রহ পরিচালনা করেন? এটা হবে বি.আর. আম্বেদকর। ঠিক আছে, মাহাৎ সত্যাগ্রহ, মা কা হা কা দ। পরের প্রশ্ন, দীনামিত্র যে সংগঠনের সদস্য ছিলেন? এটা হবে সত্যশোধক সমাজ। পরের প্রশ্ন, ঝাঁসির রানীর বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা হবে লক্ষ্মী স্বামীনাথন। পরের প্রশ্ন, বাঘাযতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, বর্ণ ব্যবস্থাকে প্রাচীন বৃক্ষের সঙ্গে তুলনা কে করেছেন? এটা হবে বা সমর্থক কে ছিলেন বর্ণ ব্যবস্থার? এটা হবে গান্ধীজি। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।